হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে রান্না করা হবে খুদের ভাত। রেগুলার অন্যান্য খাবারগুলো খাইতে ভালো লাগতেছে না, কারণ ইফতারে ভাজা পোড়া খাইতে খাইতে অবস্থা খারাপ। এখন আজকে রান্না করব হচ্ছে খুদের ভাত আর ভর্তা। তো চেপা শুটকিগুলো ভর্তা করব। তো এগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি। একটা একটা করে পরিষ্কার করে নিতেছি যাতে কোনো আঁশ না থাকে। আর চেপা ভর্তা দিয়ে খুদের ভাত খাইতে অনেক মজা লাগে। আর এই শুটকিগুলো আমার কিনে আনা হয়েছিল অনেক আগের। তো এগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি, কারণ চেপা শুটকিতে আঁশটা থাকে, আর এই আঁশটাগুলো ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে। এই তো আমার এক এক করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ। এখন হচ্ছে রান্না করব। আর ভর্তার জন্য এখানে পেঁয়াজ মরিচগুলো ভাইজে নিতেছি। আর ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেব, কারণ রোজা রাখার পরে যদি ইফতারে প্রচুর ঝাল খাওয়া হয় তাহলে গলা বা বুক জ্বালা পোড়া করবে। তো এর কারণে ঝালের পরিমাণটা কমিয়ে দিছি। তো এই তো এখন হচ্ছে এগুলোকে তেলে ভাইজে নিতেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ। আর এগুলোকেও খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ কাঁচা থাকলে সেই ভর্তাগুলো বেশিক্ষণ থাকবে না। আর এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে নদীর চিংড়ি মাছ, সাদা যে চিংড়িগুলো আছে সেগুলো। এই চিংড়ি মাছও ভর্তা করব। চিংড়ি মাছ ভর্তা খেতেও অনেক মজা। তো আমার ভাজা শেষ, এখন হচ্ছে নামিয়ে নিব। তো নামিয়ে নিচ্ছি। একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই যে ভর্তা আর খুদের ভাত, এটা কার কার পছন্দের খাবার? কারণ এই ভর্তা খুদের ভাত আমার খুব পছন্দের একটা খাবার। কারণ এই খুদের ভাত পছন্দ করে না যে, তাহলে সে বুঝবো বাঙালি, মানে বাঙালি হলেও বাঙালির মতো তাদের খাদ্যাভ্যাস না। কারণ আমরা যেমন খুদের ভাত, তারপরে পান্তা ভাত, তারপরে এমন অনেক অনেক খাবার আছে যেগুলো আমাদের রক্তের সাথে মিশে আছে, কারণ আমরা বাঙালি। তো যাই হোক, এখন হচ্ছে খুদের ভাত চুলায় দিব। তো এখানে পেঁয়াজ মরিচ কোটা ছিল, তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন হচ্ছে খুদের চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এর কারণে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি এখানে একবারে ধোয়াই দেখাচ্ছি। যতক্ষণ ময়লা থাকে ততক্ষণে ধুয়ে নিতে হবে, সাদা পানি বের হওয়ার আগ পর্যন্ত ভালো করে ধুয়ে। আর এগুলো হচ্ছে ঘরের চালের খুদ, আর ঘরের ধানের চালের খুদগুলো খাইতে বেশি মজা লাগে। দোকানের গুলোর থেকে আমার কাছে ঘরের চালের খুদগুলো বেশি ভালো লাগে। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে তো এদিকে আমার পেঁয়াজও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন হচ্ছে এখানে খুদগুলোকে দিয়ে দেব, কারণ খুদগুলোকে এখন অনেকক্ষণ ধরে ভাজাভাজি করা লাগবে। কারণ যত ভাজা হবে তত মজা লাগবে, তত মনে হবে যেন পোলাওর মতো ঝরঝরা করতে পারলে ভালো। আর রোজা রাইখা তো বারবার এদিকে খুদের চালটাকে ভালো করে ভাজা করে তারপর পানি দিয়ে ওইদিকে ভর্তা বেটে নেব। একদিকে খুদের ভাত হইতে থাকবে আর একদিকে আমি ভর্তাগুলোকে বেটে নেব। তো শিলপাটায় ভর্তাগুলোকে বাটতেছি। আর এই শিলপাটার ভর্তাগুলো খেতে অনেক মজা লাগে। তো আমার ভর্তা বাটা শেষ। এটা হচ্ছে এঁচার শুটকি ভর্তা, আর এটা হচ্ছে চেপা শুটকি ভর্তা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।